বিসমিল্লাহির রহমানির রহিম। সোমবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনের কার্যক্রম। 1977 সালে আলোচনায় দেশের তথ্য ও সম্প্রচার খাতকে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সরকার তথ্য প্রবাহকে আরো স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করতে গভর্নেন্স ও ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এই বাজেটটা একটা বৈষম্যের দলিল। উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। আগামী 5 বছরের মধ্যে আমাদের এই দেশের অর্থনীতি রিকনস্ট্রাকশন হয়ে যাবে, সেই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এই বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে মাননীয় স্পিকার। সুতরাং বিরোধী দলের বন্ধুদের বলবো, বাজেটকে শুধু অঙ্কের হিসেবে না দেখে এই বক্তৃতার মধ্যে যে পরিকল্পনাগুলোর কথা রয়েছে সেগুলোকে একটু বিশ্লেষণ করে দেখবেন দয়া করে। এদিকে বাজেট অধিবেশনে মন্ত্রিপরিষদ সদস্যদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীদের আরো বেশি উপস্থিতির আশা জানান স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। সবাইকে ধন্যবাদ।